ঠিক তোমরা পরিষ্কার মানুষ হও বাবাজি, নাপাকি হইও না। যদি পরিষ্কার হও দামি জান্নাতটা তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবি, দামি জান্নাতটা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবি, দামি জান্নাতটা তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবি। এই জন্য হারামের দ্বারা বদবু আয়, হালালের দ্বারা খুশবু আসে, ঘ্রাণ বের হয়, হালালের ঘ্রাণ বের হয়। একজন আল্লাহর ওলি হারাম খায় না বাবা, কিন্তু গরিব আল্লাহওয়ালা, অনেক আল্লাহওয়ালা আছে বাবা, ঘরের মধ্যে খাবার নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। রাবিয়া বসরি আল্লাহর একজন বান্দি, খাঁটি বান্দি, ঘরের মধ্যে আল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, পাক করার ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাখির মাধ্যমে রাবিয়ার খাবারের ব্যবস্থা করছে। আরো জোরে বলি, আরে আসমান থেকে আল্লাহ মান্না সালুয়া পাঠাইছি, এইরকম ভাবে খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করতেছি। ধান বাবা রোপণ করতেছি, অটোমেটিক বড় হতেছি, ধান ছাড়তেছে, ধান চাল হইতেছি, পাকতেছে। বলেন রিজিক কে দিয়েছে? জোরে বলে। পৃথিবীর কোন বাবার ক্ষমতা আসেনি ধান নিজে করবে, আল্লাহ যদি না দে। পৃথিবীর কোন মায়ের সন্তানের ক্ষমতা নাই ধান ফলাবে বাবা, খাবার ফলাবে, সবজি ফলাবে। আল্লাহ সব কিছু রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি, শীতের সময় কত সবজি দিলাম, ফল দিলাম রে, বর্ষার সময় তো কত মাছ দিলাম, কত মাছ দিলাম, কত সবজি দিলাম, কত রকম ফল দিলাম। এক এক দেশের ফল এক এক রকম। বান্দা বান্দি তোরা যেন খেয়ে তোদের স্বাস্থ্য সুস্থ রাখতে পারোস, আর আমার মালিককে, আমি মালিককে সিজদা করতে পারোস। এই জন্য তাফসীরওয়ালারা বলেছেন, ইমানদার খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। বলতে পারেন হুজুর, বেঈমানে কি সালা লাগায় নাকি? একরকম তুই পেট দেখা যায়। শুনে নেন ভালো করেন, কান খুলে শুনে নেন বাবাজি, বেঈমান খায় কিসের জন্য জানেননি? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার তো খায় আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলে না। আরে খাবার কত খাইবা বাঙালি, কত খাইবা রে। জীবনের শুরু থেকে এই পর্যন্ত খাবার চলতেছে, যতই খায় শুধু কয় খাইবে আর খাইবে। বাবাজি দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার পেট এমন সালা যার তালা নাই। আছে? দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার আপনার পেটের সালার কি তালা আছে? এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। বাবাজি 3 নম্বর, যারা ধনী আছো ধনী, নবীর সাহাবী হলেন উসমান গনি, সবচেয়ে বড় ধনী। ওই দুনিয়ার ধনী যারা আছো গো, যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। এখন ধনী হয়ে সব আকামের নেতৃত্ব দেয় না? যত পাপ কাজ আছে, মসজিদে গেলে মুসল্লি, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয় কি না? জোরে বলেন, হয় কি না? এরকম হলে চলবে? সব দুনিয়া বান্না রাগ করবেন নাকি? হ্যাঁ, সবাই সবাই কি খারাপ হয়? সবাই খারাপ হয় না, কিছু লোক খারাপ হয়, কিছু লোক কি খারাপ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, যারা গরিব আছো গরিব, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, দিন আনো দিন খাও, ইনকাম করে চলো, রিক্সা চালাও, টালা গাড়ি চালাও, বাবাজি মানুষের বাড়ি কাজ করো, বৃষ্টি ভিজো, রৌদ্র শুকাও, এমন মেহনত করে যারা খাও। তোমরা যদি নিজেই মেহনত করে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, তোমরা জান্নাতে যাবে। হযরত আলীর সাথে জান্নাতে দেখা হবে, সঙ্গী হবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না বাদশা হওয়ার পরে, বাবাজি
কাফেরদের মধ্যে বাদশা হলো ফেরাউন। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে যারা নামাজ পড়বে না, নামাজ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করবে না, ফেরাউনের মতন বেঈমান কাফের বাদশার সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হামান ছিল মন্ত্রী বাবা, এই দুনিয়ার মন্ত্রী এমপিডিসিরা যদি বাবা মুসলিম হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে না, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কারণ হলো কাফেরদের মধ্যে ধনী, কারণ হলো কাফেরদের মধ্যে ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো না রে, এই দুনিয়ার ধনী যারা আছো নামাজ যদি না পড়ো আর সমাজে নামাজ যদি প্রতিষ্ঠিত না করো, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি না উযুবিল্লাহ। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের বাবা, কাফেরদের মধ্যে গরিব। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা মুসলিম আছো যদি নিজে নামাজ না পড়ো, নামাজ প্রতিষ্ঠিত না করো, উবাই ইবনে খালফের মতন কাফের গরিবের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এই কথা ঠিক বুঝলেন? নামাজ ছাড়া যাবে? যখন ছাড়া যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাত, ইমানদারের প্রথম কাজ, প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি হলো সালাত, নামাজ পড়বে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন নি, এটা আমাদের অভাব, এটা আমাদের কি অভাব। বেনামাজি বললে আবার কিছু লোক আছে রাগ করে, কি করে রাগ করে। এক মাওলানা এক জায়গায় ওয়াজ করতেছে, কিছু লোক দাঁড়ায় গেছে, আমাদের কি বেনামাজি বললা? মাওলানা আমি সিলেট থেকে আসছি এত দূর, আপনারা যদি ধরেন বিপদে পড়বো না আমি? হ্যাঁ, তে হুজুর বিপদে পড়ে ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনারা কি জুমার নামাজ পড়েন না? অনেকে কজি পড়ি তো, তো আপনারা বেনামাজি না, আপনারা জুমার নামাজি। কি নামাজি? আরো কিছু দাঁড়িয়ে রয়েছে, তারা আমরা জুমাও পড়ি না। এমন বেহায়া আছে না, জুমা বড় জানা কথা হয় না, জোরে বলেন আছে কি না? এখন কি করবে? ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনারা কি ঈদের নামাজ পড়েন না? হ্যাঁ ঈদের নামাজ পড়ি তো। আপনারা ঈদ নামাজি, বেনামাজি। আরো কিছু দাঁড়িয়েছে, আমরা ঈদের নামাজও পড়ি না। তোরা কি বাবা তোমরা কি জানাজার নামাজ জীবনে পড়ো না? পড়ি তো। তোমরা বেনামাজি না, জানাজার নামাজি। কি নামাজি? এরকম নামাজের অভাব নাই। কি রুজু আর গোসল বিয়ের বাইদ গেছে, আল্লাহু আকবার। দাঁড়া না, জোরে কর না, আছে কি না? এরকম হলে চলবে না, ভয় করতে হবে কাকে? জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আলকামা বিন হারিস বলে নবীজি প্রথম হলো বেশি বেশি করে কালেমার আমল করি, দ্বিতীয় আমরা সালাত নামাজ পড়ি, তৃতীয় আমরা রোজা রাখি, চতুর্থ আমরা যাকাত আদায় করি, পঞ্চম আমরা হজ আদায় করি, পাঁচটা বিষয় আমল রাখি। এক নম্বর কালেমা বেশি করে জিকির করি, দুই নম্বর আমরা নামাজ পড়ি, তিন নম্বর আমরা রোজা রাখি, চার নম্বর আমরা যাকাত দিই, পাঁচ নম্বর আমরা হজ করি। নবীজি এই পাঁচটা বিষয় আমরা আমল রাখি, আমল করি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। তারপর ডাক দিয়া কয় নবীজি ওগো মায়ের নবী, পাঁচটা বিষয় আমল করি। আল্লাহু আকবার বলেন না। পাঁচটা বিষয় আমরা বংশীয় স্বভাব, পাঁচটা হলো ঈমান বলেছি আগে, এরপরে পাঁচটা আমল বলেছি, তারপরে বলেছে পাঁচটা হলো আমাদের বংশীয় স্বভাব। এক নম্বর বংশীয় স্বভাব হলো গো নবী, আমরা যখন পেট ভরে খাই, বাড়িতে যখন বেশি করে খাবার থাকে, নিয়ামত থাকে, বরকত থাকে, বেশি করে যখন খাই, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। কি করে আদায় করি? বেশি করে। আমাদের বেশি খেলে সামাল দেওয়া যায় না, কথা হয়। বেশি খাইলে কি টাকা বেশি হইলে কি করব, কারে ধরবো, কারে মারবো, কার জায়গা দখল করবো, ওই চিন্তা চেতনায় থাকে। কথা বলেন না, যে শুকরিয়া আদায় করবো।
আমার সে ধনী কে আছে জান কি কোস বেটা টুস টুস কথা আছে কি না? তার দেখলে মানুষ আসসালামু আলাইকুম সালাম সুন্দর তুই একটু সেরে তার চিনছো চিনছি তো কইলা যে জিন বাপরে সালাম দিয়ে দিলে না দিলে কোন সময় গুরু চুরিতে আমার নাম লেখাই দিবে মানুষ ভয়েতে সালাম করে এমন আছে না? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে আলকামা বিন হারিস বলেন নবীজি এক নম্বর আমাদের বাড়িতে যখন বেশি বেশি করে খাবার থাকে আমরা কে কে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি গো। ঘরে যখন খাবার থাকে না অভাব থাকে, দুই নম্বর যখন অভাব থাকে আমরা সবুর করি। খাবার যখন বেশি থাকে খেয়ে আমরা শুকরিয়া আদায় করি। বাড়িতে যখন অভাব থাকে আমরা সবুর করি। এটা আমাদের বংশীয় স্বভাব, এটা আমাদের বংশীয় স্বভাব। তিন নম্বর আমাদের শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, একত্রে লড়ি, বংশের সবাই লড়ি। শত্রুর বিপক্ষে একসাথে, ওই শত্রুর বিপক্ষে বংশের সবাই ঐক্যবদ্ধ লড়ি, বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিপক্ষে লড়ি। চার নম্বর নবীজি আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায়, মা মরে গেছে সান্ত্বনা দিই, তা তখন বাহ বা দিই না। অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখায় দিই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায় তাকে আমরা আশ্রয় দিই, আমরা তখন তাকে বেকায়দায় ফেলে দিই না। নবীজি আমাদের শত্রু যখন বড় ধরনের বিপদে, যতই বিপদে পড়ুক আমরা তার বিপদে এগিয়ে যাই। সব মানুষ জাহান্নামী, শুধু আলেমরা জান্নাতি। সব আলেম জাহান্নামী, শুধু আমলওয়ালা আলেম জান্নাতি। সব আমলওয়ালা আলেম জাহান্নামী। বাবাজি কারা জান্নাতি? যাদের ঈমান আছে, নেক আমল আছে, মালিককে খুশি করার জন্য করেছে, তারা জান্নাতি। কারা? যারা মালিককে খুশি করার জন্য, আলেম হোক না হোক সন্তুষ্টি হতে হবে কার? এই জন্য হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিও জাহান্নামে যাবে, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, বাবাজি দান করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। এটা আওয়াজ কে করে? তবে তারা কেউ জাহান্নামে যাবে না। কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন হাজী সাহেব জাহান্নামে যাবে না, কোন শহীদ জাহান্নামে যাবে না, কোন তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, যদি তার ইবাদত আল্লাহর খুশির জন্য হয়ে থাকে। লোক দেখানোর জন্য অভাব নাই, কথা বলেন আছে না? কিয়ামতের দিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলো কারি সাহেব, আর একজন হলো শহীদ, আর একজন দাতা। কারি সাহেবকে আল্লাহ বলবেন, ও কারি সাহেব বলো রে কি জন্য, কার জন্য তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ তোমার খুশির জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো মানুষকে দেখানোর জন্য। মানুষ তোমাকে কারি সাহেব বলবে, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে, বাহ বাহ দিবি, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। আল্লাহ বলেন আমার সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানোর জন্য করেছো। বলবেন তাকে ধরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও, অথবা উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও।
নাউজুবিল্লাহ বলেন। এরপরে একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো কি জন্য তুমি শহীদ হইছ রে? শহীদ বলবে, আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী কাজ্জাব, তুমি শহীদ হয়েছো। মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর সেনাপতি বলবে, বীর বাহাদুর বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছো, আমার খুশির জন্য নয়। মানুষ যেন তোমার নাম নিয়ে জপন করে, জপতে থাকে রে। আল্লাহ বলবেন, তুকে উপুত করে যেন ফাসহিবা আলান নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরে বাবাজি একজন দাতাকে বলবেন, দাতা বলো রে কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, দাতা বলবে, সমাজ সেবক বলবে। কথা বলেন, আমাদের সমাজে এমন আছে না, তাকে সমাজ সেবক না বললে মেজাজ গরম হয়ে যায়। কথা বলেন, দাতা না বললে চাকরি নট হয়ে যায়। রাইট? কথা বলেন। চলতেছে, কেউ দান করলে উদ্দেশ্য নিয়ে, তার মতলব নিয়ে করে। দান করব, ভোট পাবো। কথা বলেন, সন্তুষ্টি আছে? হ্যাঁ, দান করব, আমার নেতৃত্ব মানবে, আমার কি নেতৃত্ব মানবে। গরিবের উপর মানুষ নেতৃত্ব দিতে চায়, দান করে করে তার পিছনে বাহ বাহ নিতে চায়। আমার কথা বুঝে থাকলে বলেন। বাবা দিরানি আমার, তেলের মাথায় মানুষ তেল দেয়, যার বাবা তেল নাই তারে কেউ তেল দেয় না রে। কথা বলা, হ্যাঁ, যার একটা লুঙ্গি নাই তারে কেউ দেয় না, যার আছে তার জন্য নিয়ে যায় মানুষ। নিজের মা বাবাকে খাওয়ায় না, ধর্মের মা বাবার জন্য খাবার নিয়ে যায়। মতলববাজ, কি বাজ? মতলববাজ। নিজের মারে মা খায় না, ধর্মের মা ডাকছে, মা মা কয়, খাবার নিয়ে যায়। কাপড় দেয় না বাপরে, ধর্মের বাবার জন্য নাকি লুঙ্গি নিয়ে যায়। কথা বলেন। বাবা দিলারে আমার, খেয়াল করেন ভালো করিয়া বাবা, তেলের মাথায় মানুষে কোন তেল দেয়? যার তেল নাই তারে কেউ দেয় না রে। যার ঘরে খাবার নাই তার খবর কেউ নেয় না, যার ঘরে খাবারের অভাব নাই তার দাওয়াতের অভাব নাই। তার দাওয়াতের কি অভাব নাই? যার খাবার নাই তার কেউ খাবারও দেয় না। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করে, কোন হাজী সাহেব হজ থেকে আসলে বাবা জমজমের পানি আরেক হাজির বাড়ি পাঠায়, রিস্কাওয়ালার বাড়ি কেউ পাঠায় না। কথা বলেন। বাবাজি রুমাল পাঠায়, ধনির বাড়ি ধনী পাঠায়, গরিব রেখেও বাবা মক্কা মদিনার খেজুর দেয় না। বাবাজি তেলের মাথায় তেল দে, মানুষ এখন ডিগবাজ হয়ে গেছে, মতলবে করে। আল্লাহ বলবেন, ও দাতা তুমি কেন দান করেছো? সে বলবে, আল্লাহ তোমার খুশির জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, বাহ বাহ দিবে, এই জন্য দান করেছো। আল্লাহ বলবেন, তাকে দরিয়া উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু বলি নাউজুবিল্লাহ। নিক্ষেপ করা হবে। এরকম দাতা হয়ে লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? লাভ নাই। কি সাতার মুসলমান, না দেখতে না কামে না নামে। নাম নাকি বেবিটিস কি বাম্পার, নাম রাখছি কি বেবিটিস কির পুত বাম্পার। খারাপ লাগতেছে না? বলবো, আমি আমার যতটুকু বলবো আলোচনা করবো। এখন তো ওই জান্নাতের বাগানটা একটা নোংরামিতে পরিণত করতেছে মানুষ। কথা বলেন না? হ্যাঁ, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান,
এই চেয়ার আমি নয়, এটা আমাদের আকাবের মুরব্বীগণের চেয়ার, এটার দাম আছে। কথা বলেন, এটা বসলে কথা বলতে সাবধানে বলতে, মতলববাজি করে লাভ আছে? আমার প্রাণের বাবাজি, আমরা হলাম ইমানদার মুমিন দাবিদার। নবীর সামনে একজন সাহাবী এসেছিলেন, তার নাম হলো আলকামা বিন হারিস। ওনার বংশীয় লোকদেরকে নিয়ে নবীজির দরবারে হাজির হলেন। নবীজি বললেন, তোমরা কারা রে? উনি বললেন, আমরা হলাম মুমিন। আমরা কি? মুমিন। মুমিন বলতে ইমানদার দাবি করছে। মুমিন বলতে কি? ইমানদার। নবীজি বললেন, বাবা ও আলকামা বিন হারিস, তোমরা যে মুমিন, কিসের ভিত্তিতে মুমিন দাবি করতেছো? কোন কোয়ালিটি দিয়া মুমিন দাবি করতেছো? আলকামা বিন হারিস বলে, নবী আমাদের 15টি অভ্যাস আছে গো নবীজি, 15টি স্বভাব আছে। ওই 15টি স্বভাবের জন্য আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আল্লাহু আকবার বলে, আর জোরে বলি। দেখি আমরার মধ্যে কি কি স্বভাব আছে। আমরা তো ইমানদার, মুমিন দাবি। নবী বললেন, বলো রে বাবা আলকামা। আলকামা বিন হারিস বলে, নবীজি 5টা বিষয় আমরা ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি গো। আর 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 5 বিষয় ঈমান রাখি, 5 বিষয় আমরা আমল করি, 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। এই হলো 15টি অভ্যাস। 5 বিষয় আমরা ঈমান রাখি। 1 নম্বর কালেমা পড়েছি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী রাসূলের প্রতি ঈমান এনেছি। 2 আখিরাতের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাবের উপর ঈমান এনেছি, ফেরেশতার প্রতি ঈমান এনেছি। ও নবী, ওই 5টা বিষয় আমরা ঈমান রাখি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান দূর হবে। কথা বলেন না? কিছু লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে তার পেট ফুটবলের মতন ফুলে যায়। হ্যাঁ, ওদি ইবলিস মাথাতে ডাকতেছে, বের হ বেটা, একটা টান দে। কথা কয় না? আল্লাহু আকবার বলে শয়তান দৌড় দিবে। কথা বলেন? অনেক বাইসা আছে আবার বলি, আবার বাথরুম নাকি হয় না বিড়ি সিগারেট না খেয়ে, নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুম, বসে বসে টানে, বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে, আল্লাহই জানে। খাটাস খবিস খবিস। ঈমান নিয়ে মরতে পারার সম্ভাবনা কঠিন বিষয়, মারাত্মক বিষয়। ইসলামে তো সোজা না, জান্নাত মামুর বাড়ি না। জান্নাত কি মামার বাড়ি বললি পাওয়া যায়? জান্নাত হাসিল করে নিতে হয়, কামাই করে নিতে হয়। বন্ধুরে আমার, আলকামা বিন হারিস বলে, নবীজি আর আমরা 5টা বিষয় আমল করি গো। 1 নম্বর, আমরা বেশি বেশি করে কালেমা পড়ি, বেশি বেশি করে আমরা কালেমার জিকির করি। মুসা নবী যখন ফেরাউনের কাছ থেকে মুক্তি পেয়ে বাবা ওই পার চলে গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, মালিক ও আল্লাহ, একটা জিকির শিখে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা গো। আল্লাহ বলবেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী বলে, আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির শিখে দাও। আল্লাহ বলেন, মুসা এই জিকির যদি 1 পাল্লায় ওঠানো হয়, তাম দুনিয়া যদি আরেক পাল্লায় রাখা হয়, তাম দুনিয়ার চেয়ে আমার ওই জিকিরের ওজন বেশি হবে। আরো জোরে বলি। নবীজিকে আলকামা বিন হারিস বলল, ওগো মায়ের নবী, আমরা 1 নম্বর বেশি বেশি করে কালেমার জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি। 2 নম্বর কি? নামাজ পড়ি। বাবাজি, যারা নামাজ পড়বে গো, তারা 4 জন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। যারা নামাজ পড়বে না,
তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়বে বাবাজি, তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। আর যারা নামাজ পড়বে গো, তারা নবীর চারজন সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর বিদায়ের পরে প্রথম খলিফা বাদশা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়ার মুসলিম বাদশা যারা আছে, বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে, নিজে নামাজ পড়বে, রাষ্ট্রকে নামাজি বানাবে। ওই বাদশা আবু বকর সিদ্দিকের মতন বাদশা সাহাবীর সাথে জান্নাতে থাকবে। বন্ধুরে আমার, আমার ইবনুল খাত্তাব হলো মন্ত্রী। এই দুনিয়ার মন্ত্রী, এমপি, ডিসিরা যদি নিজে নামাজ পড়ে সমাজের মধ্যে নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে বাবা, তারা ওমর ইবনুল খাত্তাবের মতন মন্ত্রী সাহাবীর সাথে জান্নাতে থাকবে। আসেনি নামাজ আছে? আমরা আদালত নিয়ে ব্যস্ত আছি, নামাজ পড়বো কেমনে? কথা বলা জোরে বলে, যুক্তি দেখা। তারা কয় এক আদালত হাজার ইবাদত, এক আদালত হাজার কি? হাদিসও আসছে, কেউ যদি 60 বছর নফল ইবাদত করে, এক ব্যক্তির একটা সুবিচার যথেষ্ট। বলেন ফরজ ইবাদত না নফল ইবাদত? বলেন নফল। তুমি যে ফরজ ইবাদত চারিয়া বিচার করলা, লাভ হলো? এক লেখছি, বলেন এক লেখে একটা শূন্য দিলে কত হয়? কথা বলেন। আরেকটা দিলে, আরেকটা দিলে, আরেকটা দিলে, শূন্যর এত দাম। আমি এক মুছে ফেলছি, কত আছে? না না না, এক মুছছি, ৯,৯৯৯ আছে না? কি আছে? ঘোড়ার ডিম। কথা কয় না, কি আছে? ঘোড়ার ডিম আছে। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম কি? এক বেচারা বাজারে গেছে ডিম খাইতে, বলে ডিম আছে কয় জাত? 3 জাত, হাঁসের ডিম, মুরগির ডিম, ঘোড়ার ডিম। বেচারা কয় জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে না খেয়ে বাড়ি যাব। বসে আছে, কয় ডিম দিবা? কয় সবার শেষে বিক্রি করি, বসো। বসে আছে, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় বেচারা জাগা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কই? কই ঘোড়ার ডিম, যাও গা বাড়ি। যাও কি? ঘোড়ার ডিম মানে কি? শূন্য হাতে এক সারা, যেমন 4টা ঘোড়ার ডিম, ঠিক ফরজ ইবাদত ছাড়া এরকম বিচার হাসরে ঘোড়ার ডিম হবে। কথা বলেন ঠিক কি না? ফরজ থাকতে হবে, তারপরে বাকিটা। কথা বলেন। সাল্লাল্লাহু আলা জবান খুলে পড়ি। চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দুজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা কাল করেন ভালো করিয়া বাবাজি। 3 নম্বর, যারা ধনী আছো, ধনী নবীর সাহাবী হলেন উসমান গনি, সবচেয়ে বড় ধনী। ওই দুনিয়ার ধনী যারা আছো গো, যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। এখন ধনী হয়ে সব আকামের নেতৃত্ব দেয় না? যত পাপ কাজ আছে, মসজিদে গেলে মুসল্লি, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার হয় কি না? জোরে বলেন হয় কি না?
এরকম হলে চলবে? সব দুনিয়া বান্না রাগ করবেন নাকি? হ্যাঁ, সবাই সবাই কি খারাপ হয়? সবাই খারাপ হয় না, কিছু লোক খারাপ হয়, কিছু লোক কি খারাপ। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, যারা গরিব আছো, গরিব, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন গরিব। এই দুনিয়ার গরিব যারা আছো, দিন আনো দিন খাও, ইনকাম করে চলো, রিক্সা চালাও, টালা গাড়ি চালাও, বাবাজি মানুষের বাড়ি কাজ করো, বৃষ্টি ভিজো, রৌদ্র শুকাও, এমন মেহনত করে যারা খাও, তোমরা যদি নিজেই মেহনত করে নামাজ পড়তে পারো, পরিবারকে নামাজি বানাতে পারো, তোমরা জান্নাতে যাবে। হযরত আলীর সাথে জান্নাতে দেখা হবে, সঙ্গী হবে। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না বাদশা হওয়ার পরে, বাবাজি কাফেরদের মধ্যে বাদশা হলো ফেরাউন। এই দুনিয়ার মুসলিম বাদশা হওয়ার পরে যারা নামাজ পড়বে না, নামাজ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করবে না, ফেরাউনের মতন বেঈমান কাফের বাদশার সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। হামান ছিল মন্ত্রী বাবা, এই দুনিয়ার মন্ত্রী, এমপিডিসিরা যদি বাবা মুসলিম হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে না, হামানের মতন মন্ত্রী কাফেরের সাথে জাহান্নামে যাবে। কারণ হলো কাফেরদের মধ্যে ধনী, কারণ হলো কাফেরদের মধ্যে ধনী। এই দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো না রে, এই দুনিয়ার ধনী যারা আছো নামাজ যদি না পড়ো, আর সমাজে নামাজ যদি প্রতিষ্ঠিত না করো, কারণের মতন ধনী কাফেরের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি না নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফের বাবা, কাফেরদের মধ্যে গরিব। উবাই ইবনে খালফ হলো কাফেরদের মধ্যে গরিব। এই দুনিয়ার গরিব যারা মুসলিম আছো, যদি নিজে নামাজ না পড়ো, নামাজ প্রতিষ্ঠিত না করো, উবাই ইবনে খালফের মতন কাফের গরিবের সাথে জাহান্নামে থাকবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এই কথা থেকে বুঝলেন নামাজ ছাড়া যাবে? যখন ছাড়া যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে, ওয়া ইউকিমুনাস সালাত, ঈমানদারের প্রথম কাজ, প্রথম কোয়ালিটি, প্রথম কোয়ান্টিটি হলো সালাত, নামাজ পড়বে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। নামাজ পড়বেন নি, এটা আমাদের অভাব, এটা আমাদের কি অভাব। বেনামাজি বললে আবার কিছু লোক আছে রাগ করে, কি করে রাগ করে। এক মাওলানা এক জায়গায় ওয়াজ করতেছে, কিছু লোক দাঁড়ায় গেছে, আমাদের কি বেনামাজি বললা? মাওলানা আমি সিলেট থেকে আসছি এত দূর, আপনারা যদি ধরেন বিপদে পড়বো না আমি? হ্যাঁ, তে হুজুর বিপদে পড়ে ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনারা কি জুমার নামাজ পড়েন না? অনেকে কজি পড়ি তো, তো আপনারা বেনামাজি না, আপনারা জুমার নামাজি। কি নামাজি? আর কিছু দাঁড়িয়ে রয়েছে, তারা আমরা জুমাও পড়ি না। এমন বেহায়া আছে না, জুমা বড় জানা কথা হয় জোরে বলেন, আছে কি না? এখন কি করবে? ভাই সব আপনারা তো বেনামাজি না, আপনারা কি ঈদের নামাজ পড়েন না? হ্যাঁ ঈদের নামাজ পড়ি তো। আপনারা ঈদ নামাজি, বেনামাজি। আর কিছু দাঁড়িয়েছে, আমরা ঈদের নামাজও পড়ি না। তোরা কি বাবা তোমরা কি জানাজার নামাজ জীবনে পড়ো না? পড়ি তো। তোমরা বেনামাজি না, জানাজার নামাজি। কি নামাজি? এরকম নামাজের অভাব নাই। কি রুজু আর গোসল বিয়ের বাইর দিয়েছে, আল্লাহু আকবার। দাঁড়ায় না, জোরে কর না, আছে কি না? এরকম হলে চলবে না, ভয় করতে হবে কাকে? জোরে বলে আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া। আলকামা বিন হারিস বলেন, নবীজি প্রথম হলো বেশি বেশি করে কালেমার আমল করি, দ্বিতীয় আমরা সালাত নামাজ পড়ি, তৃতীয় আমরা রোজা রাখি, চতুর্থ আমরা যাকাত আদায় করি,
পঞ্চম আমরা হজ আদায় করি, 5টা বিষয় আমল রাখি। 1 নম্বর কালেমা বেশি করে জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা রোজা রাখি, 4 নম্বর আমরা যাকাত দিই, 5 নম্বর আমরা হজ করি। নবীজি এই 5টা বিষয় আমরা আমল রাখি, আমল করি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। তারপরে ডাক দিয়া কয় নবীজি ওগো মায়ের নবী 5টা বিষয় আমল করি। আল্লাহু আকবার বলেন না। 5টা বিষয় আমরা বংশীয় স্বভাব, 5টা হলো ঈমান বলেছি আগে, এরপরে 5টা আমল বলেছি, তারপরে বলেছে 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 1 নম্বর বংশীয় স্বভাব হলো গো নবী, আমরা যখন পেট ভরে খাই, বাড়িতে যখন বেশি করে খাবার থাকে, নিয়ামত থাকে, বরকত থাকে, বেশি করে যখন খাই, বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। কি করে আদায় করি? বেশি করে। আমাদের বেশি খেলে সামাল দেওয়া যায় না, কথা হয় না। বেশি খাইলে কি টাকা বেশি হইলে কি করব, কারে ধরবো, কারে মারবো, কার জায়গা দখল করবো, ওই চিন্তা চেতনায় থাকে, কথা বলেন না। যে শুকরিয়া আদায় করবো, আমার সে ধনী কে আছে জানো, কি কোস বেটা কথা আছে কি না? তার দেখলে মানুষ আসসালামু আলাইকুম, সালামও সুন্দর, একটু সেরে তারে চিনছো, চিনছি তো, কইলা যে জিন, বাপরে, সালাম দিয়ে দিলে, না দিলে কোন সময় গুরু চুরিতে আমার নাম লেখাই দিবে, মানুষ ভয়েতে সালাম করে, এমন আছে না? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। আলকামা বিন হারিস বলেন নবীজি 1 নম্বর আমাদের বাড়িতে যখন বেশি বেশি করে খাবার থাকে, আমরা খেয়ে খেয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করি গো। ঘরে যখন খাবার থাকে না, অভাব থাকে, 2 নম্বর যখন অভাব থাকে আমরা সবুর করি। খাবার যখন বেশি থাকে, খেয়ে আমরা শুকরিয়া আদায় করি। বাড়িতে যখন অভাব থাকে আমরা সবুর করি। এটা আমাদের বংশীয় স্বভাব, এটা আমাদের বংশীয় স্বভাব। 3 নম্বর আমাদের শত্রুর বিপক্ষে আমরা জমে লড়ি, একত্রে লড়ি, বংশের সবাই লড়ি। শত্রুর বিপক্ষে একসাথে, ওই শত্রুর বিপক্ষে বংশের সবাই ঐক্যবদ্ধ লড়ি, বিচ্ছিন্ন নয়, ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিপক্ষে লড়ি। 4 নম্বর নবীজি আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায়, মা মরে গেছে সান্ত্বনা দিই, তা তখন বাহ বা দিই না, অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখায় দিই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে যায়, তাকে আমরা আশ্রয় দিই, আমরা তখন তাকে বেকায়দায় ফেলে দিই না। নবীজি আমাদের শত্রু যখন বড় ধরনের বিপদে, যতই বিপদে পড়ুক, আমরা তার বিপদে এগিয়ে যাই। এত সুন্দর খবর পেয়ে করেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছে আবার বোর্ড ধরে সুবহানাল্লাহ কয়, আছে নাকি? কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইকে বাসা থেকে শোনা যাইব, বাসা গেলে বেগম সাহেব যদি কয় আপনার এত জোর, এত জোরে কেন কেন? আপনাদের এই ভয় আছে নাকি? যেরকম আছে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি, আওয়াজ দিবেন। আওয়াজ দিলে বক্তার স্পিড বাড়বে, আপনাদের ঘুম ভাঙবে, ভাঙবে না? না তো মন চলে যাবে, তো হঠাৎ করে কই যাবে ঠিক নাই, মনোযোগ আকর্ষণ করতে হবে। হ্যাঁ না, এখান থেকে চতুর্থ আসমানে মুরাকাবা করে আসেননি, প্যান্ডেলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে থাকবেন। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি, আরো জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার বানের বাবাজি ডাক দেয়া কয় নবীজি 4 নম্বর আমরা যখন শত্রু বিপদে পড়ে যায়, তখন তাকে উপকার করি, তার উপকারে এগিয়ে যাই, তাকে সাহায্য করি। 5 নম্বর নবীজি যেইভাবে তাকি আল্লাহকে স্মরণ রাখি, যেইভাবে তাকি সেইভাবে আল্লাহর স্মরণ রাখি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কয় তুই যেখানে আমিও আছি সেখানে। আর জোরে বলি,
বন্ধুরে আমার, আলকামা বিন হারিস বলে নবীজি এই 15টা অভ্যাসের জন্য আমরা মুমিন দাবি করি গো নবী। আমরা কি মুমিন হতে পেরেছি? নবী আলকামা বিন হারিস, হ্যাঁ সত্যি তোমরা মুমিন, সত্যি তোমরা মুমিন, সত্যি তোমরা মুমিন। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। নবীজি বললেন বাবা আলকামা বিন হারিস, আরে আলকামা বিন হারিস, তাহলে আমি নবীও তোমাদেরকে কয়েকটা উপদেশ দিব রে, তোমরা আমার উপদেশ গ্রহণ করো। ডাক দেয়া বলে নবীজি উপদেশ গ্রহণ করার জন্য এসেছি, আপনার কাছ থেকে আদেশ গ্রহণ করার জন্য এসেছি। বলেন গো নবী কি উপদেশ দিবেন গো নবী? নবী বলেন 1 নম্বর বাবা আলকামা বিন হারিস, শুনো ও মুসলিম জনতা, ভালো করে শুনে নাও, কানটা খুলে শুনে নাও। কানের মধ্যে 19টা ছিদ্র আছে বাবা, 19টা ছিদ্র যদি আল্লাহর নামে ভরপুর করতে পারো জান্নাতি হয়ে যাবা, জান্নাতি হয়ে যাবা। নবীজি বললেন বাবা বাবা আলকামা বিন হারিস, 1 নম্বর যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে, যেটা তোমরা খেতে পারবা না ওইটা তোমরা জমাইবা না, যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। 1 নম্বর নবী বলেন যেটা তোমরা খাইতে পারবা না ওইটা তোমরা জমাইবা না। আজকে বাবা খাইতে পারে না, জমানোর জন্য বড় পাগল হয়ে আছে, আছে কিনা? কয় তালা বানাবে বাবা? 1 তালা, 2 তালা, 3 তালা, 11 তালা বানাইছি, ঢাকায় বানাইছি, আমেরিকায় বানাইছি, বেগম পাড়ায় বানাইছি। কথা বলেন ঠিক কিনা? কত পাড়ায় পাড়ায় বাড়ি আছে গো, শুধু বাড়ি আর বাড়ি বানানোর ধান্দার মধ্যে পড়ে আছে, কিন্তু নিজে খেতে পারে নাই। লক্ষ লক্ষ টাকা আছে, শূন্য হাতে কবরে চলে গেছে, গেছে কিনা? এই জন্য ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না। উনি বলেন তাকায় দেখো তোমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না, পাকনা আম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা নারী। দুনিয়া কি? দুনিয়া তাকা যাবে না রে, ওই দুনিয়ায় তাকা যাবে না। নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেটা তোমরা খেতে পারবা না ওইটা তোমরা জমাইবা না রে। আজকে দুনিয়ার মানুষ জমানোর জন্য পাগল। পাবে পাখির মধ্যে বাবা কাক হলো জমায় রাখে, আর কোন পাখি জমা রাখে না রে। কাকের স্বভাব মানুষের মধ্যে এসে গেছে। কাক বাবা মানুষ যখন ধান রৌদ্রে দেয় তখন কাক তাকায় দেখে ধান রৌদ্রে আসে, আগামীকাল তো মহিলা ধান রৌদ্রে দিবে না, আজকে কিছু রিজার্ভ রেখে দে। সে বাবাজি ধান নিয়ে বাবা যখন একটা জায়গার মধ্যে রাখতে চায়, চক্ষু মুজিয়া দান তখন রেখে দে, খাবার রেখে দে, গম রেখে দে। কেন চক্ষু মুজে? কেউ যেন না দেখে। নিজে চক্ষু মুজে রাখে, শেষে নিজের খাবার নিজেই পায়, নিজের খাবার পায়। মানুষ বলে না এই খাওয়া খাওয়া রাখছে, বলেন বলে কিনা? কাক রাখছে, কথা বলে কাকে? নিজের খাবার নিজে পায় না। আমাদের স্বভাব আমরা শুধু জমা নিতে আসি, নিজেরটা নিজে খায় মরতে পারে না। এগুলো আর হচ্ছে আকাম করে। মানুষ যখন ছেলে সন্তান না হয় জুয়া মারে, নারী নিয়ে অবৈধ মেলামেশা করে, পাপ করে, ভরপুর করতেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। এরপরে নবী বলেন বাবা আলকামা বিন হারিস, 2 নম্বর যেখানে খাইবা সেখানে জমাইবা। আল্লাহু আকবার বলেন না? বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে। জোরে বলি প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দুলে। আমার জীবন মরণ
দিলাম তোমারে আমার জীবন মরণ, দিলাম তোমারে প্রাণের আল্লাহরে, কেমনে ডাকলে পাবো তোমারে প্রাণের মাওলারে, কোথায় গেলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, আরে বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা খাইবা সেখানে তোমরা জমাইবা। মুমিন ইমানদার কোথায় খাইতে পারবা? যখন কবরে রাখা হবে, জিন্দা করা হবে, তখন থেকে তোমরা খেতে পারবা। ওই জিনিস জমাবা যে জিনিস কবরে সঙ্গ হবে, ওই জিনিস জমাবা। নবী বলেন যেটা খেতে পারবা না এটা জমাবা না, যেখানে খাইবা সেখানে জমাইবা। যেখানে কি জমাইবা, আমরা কি সেখানে জমাই নাকি? বেচারা নগদ খুঁজে, নগদ বাকির নাম ফাঁকি। কথা কয় না, বাকির নাম কি ফাঁকি। যেন ধরা খাইবেন শেষ বিচারের দিন, ধরা খাবেন কি? বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেখানে খাইবা সেখানে জমাইবা। 3 নম্বর বলে বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বাঁধবা নারী। যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা নারী। যেখানে থাকবা সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা। যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাবা না। যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। বাবাজি, দুনিয়া কত ঘর বাড়ি বানাইলা রে, এই ঘর বাড়িতে থাকবা না, মরার সাথে সাথে কাপড় চোপড় করে রাখবে না রে। গায়ের জামা কাপড় খুলে ফেলবে রে, টানিয়া টানিয়া খুলে নিবে রে। গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলবে, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলবে রে। যেই ঘরে তুমি বাস করো, খাটে ঘুমা, ওই খাটটাতে তোমাকে নামায় দাও। যেই ঘরে প্রবাসী জিন্দিগি করে ঘর বানাইলা, জিন্দিগি কত মেহনত করলা রে, ওই ঘরে রাখবে না। হাসপাতালে মারা গেলে ঘরে আর ঢুকাইবে না রে, বাড়ির আঙ্গিনায় রাখিয়া কবরের মধ্যে দাফন করে দিবি। এই জন্য নবী বলেন বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা থাকবা না সেখানে বাসা বানাইবা না রে। যেখানে তোমরা থাকবা না রে সেখানে বাসা বানাইবা না। নবী খেজুর পাতার চাউনি দিয়ে বাসা ছিল নবী। আমার নবীর ঘরের মধ্যে বৃষ্টি পড়ত, নবীর দেহের মধ্যে গায়ের মধ্যে বাবাজি শুয়ে থাকতেন, দাগ পড়ে যেত শক্ত। ওসমান গনি বললেন নবী একটু অনুমতি দেন, আপনার জন্য নরম কিছু বানিয়ে দিব। নবী বলে না না, আমি নবী সেই গরিবী হালত পছন্দ করি। নবীজি বললেন বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা থাকবা না সেখানে বাসা বানাইবা। আল্লাহু আকবার বলেন না। বাবাজি কই থাকবো? কবরে থাকবো। কি নিয়ে কবরে যাব, কেমনে বাসা বানাবো? এমন ইবাদত করবা যে ইবাদতের দ্বারা কবর কবর থাকবে না, এটা কবর জগৎ হয়ে যাবে, এটা জগৎ হয়ে যাবে।
জান্নাতের রাস্তা হয়ে যাবে, যোগাযোগ হয়ে যাবে। এই জন্য মউতকে চিন্তা করতে হবে, মউতের চিন্তা। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মউতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মউতের চিন্তা সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, বাবাজি জুলুম নির্যাতন থেকে বাঁচাবে, বেনামাজির থেকে বাঁচাবে। বাবাজি মউতের চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে, মউতের চিন্তায় জিনা থেকে বাঁচাবে, মউতের চিন্তায় মদ পান থেকে বাঁচাবে, মউতের চিন্তায় হারাম কাজ থেকে বাঁচাবে, মউতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার ঈমান তত বেশি বেড়ে যাবে, যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। বলতে পারেন সিলেট হবিগঞ্জের হুজুর ভালো করে বলেন ঈমান কেমনে বাড়ে? আমাদের সমাজের বহু লোক আছে কোরআন তেলাওয়াত বৎসরের পর বৎসর করতেছে, সে পাশেও বাড়ে না, লম্বা বাড়ে না, গজও বাড়ে না। কেমনে বাড়ে? লম্বা বাড়বে না বাবা, গজও বাড়বে না। ইমানি শক্তি বাড়বে। কার ইমান কত বেশি বেড়েছে? যার ইমান যত গুনাহ মুক্ত করেছে তার ইমান তত বেশি বেড়ে গিয়েছে। যার জীবন যত গুনাহ মুক্ত জীবন করেছে তার ইমান তত বাবা শক্ত হয়েছে। যেদিন একদম গুনাহ ছেড়ে গিয়েছে সেদিন সে কামেল মুমিন মুসলমান হয়ে গেছে। এখন দেখেন গুনাহ করেন না ছাড়েন? বলেন গুনাহ করবেন না ছাড়বেন? বলেন ছাড়বেন না করবেন? ছাড়বেন তো? বলতে পটুর, কাজে দুর্বল। কথা কও না? বলার সময় বলে সব দিয়ে দিবে, সময় আসলে সেন্টেল ফেলে বেগে যায়। নিবেন না, আরেকজন কিনে ফেলবো, ইজুরের দরকার। কথা কোন ঠিক কিনা? শুধু শিবরে সাল্লাল্লাহু আলা দুরুদ শরীফ বেশি জান, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু আলা। জবান খুলে পড়ি জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজির আপনাদের জেলার নাম কি? বগুড়া পড়ছি না? বগুড়ার জেলা, তা না হলো আক্কেল। আমার প্রাণের বাবাজি কাল খনের ভালো করিয়া নবী বলেন বাবা আলকামা বিন হারিস 4 নম্বর যেখানে থাকবা সেখানে বাসা বানাইবা। 5 নম্বর নবী বলেন যেভাবে থাকবা, যেখানে থাকবা আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় অন্তরে জারি হওয়ার কারণে সব গুনাহ মুক্ত জীবন করা যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলি না মারহাবা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, আমরা মুমিন দাবিদার। কথা বলেন, এটি আমার প্রথম কথা হলো। এখন কে কেমন মুমিন নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন আমি কত নম্বর সিরিয়ালের মুসলমান। কথা বলেন, প্রত্যেকের উত্তর আসবে আমার সিরিয়াল নম্বর কত। কথা বলেন না, আসবে কিনা? আরে আমারটা আপনি না জানতে পারেন, আপনারটা আমি না জানতে পারি, কিন্তু আমারটা তো আমি জানি। আপনারটা আমি না জানতে পারি, কিন্তু আমারটা আমি জানি কিনা? আপনারটা আপনি জানেন কিনা? নিজেকে বলেন কেমন মুমিন, জান্নাত কেমনে পাবো? জান্নাত কি? এক বেচারে হুজুর দোয়া করেন জান্নাত তো দেখো। আমি বললাম
কেমনে দেখা হবো, কি করেন? কোন নামাজ টামাজ পড়ি না, আলাদা কাজ আছে, আলাদা কাজ। আমার প্রাণের বাবা জিনারে খেয়াল করেন ভালো করিয়া, যারা পাক্কা মুমিন ইমানদার হয়ে যাবে, খাঁটি ইমানদার হয়ে যাবে, ওই ইমানদারের জন্য আমার আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা? 3টা পুরস্কার ঘোষণা করছে গো বাবাজি। খাঁটি ইমানদার যারা হয়ে যাবে, মুমিন যারা হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ 3টা পুরস্কার ঘোষণা করছে। 1 নম্বর পুরস্কার দিদার এলাহি, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে দেখা হবে। একটু চিল্লায় বলি না সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর দিদার। কেমনে হবে দিদার? আল্লাহর সাথে কেমনে হবে? যারা খাঁটি মুমিন হবে বাবা, তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করে খুব মালিক আল্লাহ, যে জান্নাতে তুমি নাই ওই জান্নাতের দরকার নাই, যে জান্নাতে তুমি নাই গো সেই জান্নাতের আমাদের প্রয়োজন নাই। আল্লাহ তখন বলবে, যদি ওই আল্লাহকে একজন ফেরেশতা এলান করে দিবি, আল্লাহকে যদি দেখতে চাও জান্নাতের প্রথম গেটের দরজায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? এত মানুষ কোন না সুবহানাল্লাহ? ও জান্নাতের প্রথম গেটে চলে যাবে। সব জান্নাতীরা জান্নাতের প্রথম গেটে চলে যাবে। যায় দেখবে বিশাল বড় এরকম প্যান্ডেল আছে, স্টেজ আছে বাবা, সেখানে বিশাল ময়দান। এখানের সভাপতি হবেন আমার আল্লাহ নিজে, প্রধান অতিথি হবেন আমাদের নবী, বিশেষ অতিথি হবেন সব নবীগণ। তবে বাবাজি সবার আগে ওই ময়দানে সবার সামনে থাকবে উম্মতে মুহাম্মদী। আমরা থাকবো, আমরা। সুবহানাল্লাহ বলেন। কপাল ভালো না বন্ধ? খারাপ না ভালো? আরে আকাবের হযরতগণ এইভাবে উদাহরণ দেন, বলেন আমরা সবার শেষে আসছি, সবার আগে জান্নাতে যাব। মারহাবা বলেন না? বলতেছেন উদাহরণ দিয়ে, মানুষ যখন ঘুমায়, বলেন সবার শেষে কি ঘুমায় জানেন না আপনারা? মানুষ যখন ঘুমায়, একজন বলেছে কান ঘুমায়, একজন মানুষ শুয়ে আছে দেখবেন হাত নাড়তেছে, বাতাস করতেছে, মানে তার হাত ঘুমায় নাই। কথা কয় না? কিছুক্ষণ পরে পাখা ছেড়ে দিয়েছে বাবা, চক্ষু মুজে ফেলছে। সকালবেলা কি গল্প করছিলা? তুমি না ঘুমিয়েছিলা? সব আমি শুনছি, যদিও চক্ষু মুচ্ছি, কান ঘুমায় নাই। সবার শেষে কান ঘুমায়। সবার শেষে কি? সবার শেষে কান ঘুমায়। আর যখন মসজিদে ফজরের আজান হয়, বলেন সবার আগে কি ঘুম থেকে উঠে? বলেন না? উঠলো তো লেপ ফেলে দিয়ে যান, মসজিদে যায় যাইতে। এক মহিলাকে শুনেছিল, আপনার কথা শুনে আমার স্বামীর লেপের কোনার ধরে টান দিছি, আমার স্বামী বড় বড় চোখ করে চায়, কার একটা টান দিবি কুরবানি করিল। বলেন না? হ্যাঁ, এরকম হলে কি জান্নাতি হওয়া যাব? হওয়া যাব? কি বলছিলাম জানি? আবার উঠে, বলেন আবার উঠে কান, আবার কান উঠে বাবা। কান সবার শেষে ঘুমায়, সবার আগে ঘুম থেকে উঠে। আকাবের হযরতগণ বলেন আমরা সবার শেষে আসছি, সবার আগে জান্নাতে যাব। আরো জোরে বলি। ওই ময়দানের সবার সামনে উম্মতে মুহাম্মদী থাকবে। ওই ময়দান উদ্বোধন হবে কোরআন তেলাওয়াত দিয়ে। আল্লাহ বলবে, রে দাউদ, তোমার মধুর কণ্ঠের
তেলাওয়াত শোনার জন্য তোমার উম্মতরা ঘোড়ায় তরি, সমুদ্রের পাখি মাছগুলা সমুদ্রের কাছে চলে আসতো, আকাশের পাখিগুলা মাথার কাছে চলে আসতো। ও দাউদ, তোমার মধুর কণ্ঠে, দাউদি কণ্ঠে তুমি আমার কোরআন থেকে সূরা মুজাম্মিল তেলাওয়াত করবা। বলতে পারেন হুজুর, দাউদ নবী তো আমাদের যুগে ছিল না, উনি কোরআন কিভাবে পড়বে? আল্লাহ যখন বলবে দাউদ তুমি সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, বলতে দেরি দাউদ নবী 30 পারার হাফেজ হতে দেরি হবে না রে। দাউদ নবী, হযরত দাউদ আলাইহিস সালাম সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, মারহাবা বলে না। তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, হুশ থাকবে না। এত মধুর বাবা, মধুর কণ্ঠ রে, মধুর কণ্ঠে বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ হয়ে থাকবে? 800 বছর পর্যন্ত তারা বেহুশ হয়ে থাকবে ময়দানে। ওই ময়দানে 800 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। 800 বছর পরে হুশ আসবে। আল্লাহ বলবেন, জান্নাতি বান্দা বান্দি, আমার দাউদের কণ্ঠে আওয়াজ শুনিয়া, কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা 800 বছর পর্যন্ত বেহুশ হয়েছিলে রে। এবার তোমরা শুনবা আমার হাবিব রহমতের নবীর মধুর কণ্ঠে, যারে আমি দুনিয়ার সবচেয়ে বেশি মধুর কণ্ঠ দিয়েছিলাম, তার কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবা। এই বলে আমাদের নবীকে আল্লাহ বলবেন, হাবিব ও আমার দোস্ত, আপনি সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন। আল্লাহর নবী, আমাদের নূরের নবী বাবা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন। নবীজির ইয়াসিনের তেলাওয়াত শুনে আবার জান্নাতীরা বেহুশ হয়ে পড়বে, বেহুশ হয়ে পড়বে বাবা, বেহুশ হয়ে বাবা হুশ আসবে। 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। প্রথম 800 বছর বেহুশ হয়ে থাকবে, তারপরে 8000 বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। আর জোরে বলি, 8000 বছর পরে যখন হুশ আসবে, তখন বাবাজি আল্লাহ বলবে, রে বান্দা বান্দি, এতক্ষণ আমার দেওয়া কণ্ঠে শুনছো, এগুলা আমার দেওয়া কণ্ঠ, এগুলা আমার দেওয়া কণ্ঠ। এবার আমি মালিকের নিজ কণ্ঠে তোমরা তেলাওয়াত শুনবারে। ও জান্নাতীরা, আমার আল্লাহ তখন সূরা রহমানের তেলাওয়াত করবেন। সেদিন না জানি কেমন আনন্দ লাগবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা কেউ আর রহমান, আল্লাহ কেউ আনার রহমান। আল্লাহ বলবেন কি? আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন আনার রহমান, আমি সেই রহমান শিখাইছিলাম কোরআন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমি সেই রহমান বানাইছিলাম তোদেরকে মানুষ। এইভাবে আল্লাহ কইবো, আমি সেই রহমান তোদেরকে কথা বলার শক্তি দিয়েছি, আমি সেই রহমান সেই দিয়েছি, আমি সেই রহমান তোমাদের একে দিয়েছি। কোন কোন নিয়ামত তোরা আমার অস্বীকার করবে? এই বলে আল্লাহ সূরা রহমানের তেলাওয়াত করবেন। সূরা রহমানের তেলাওয়াত শেষ হবে, জান্নাতীরা আবার বেহুশ হয়ে যাবে। কতদিন বেহুশ থাকবে গো? 8 লক্ষ বছর পর্যন্ত বেহুশ হয়ে থাকবে। কয় লক্ষ বছর? 8 লক্ষ বছর। খারাপ লাগতেছে নাকি? আমি অনেক দূর থেকে আসছি, বেশি সময় বলবো না, তারপর আবার একটু কম বলবো না, একটু বলবো, যেহেতু দূর থেকে আসছি। আবার বেশি সময় বলবো না, কারণ আবার যেতে হবে তো। এই জন্য আপনার উঠাউঠি করবেন নাকি? উঠেন না, উঠবেন না। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে। 8 লক্ষ বছর পরে যখন হুশ আসবে, তখন জান্নাতীরা দেখবে আল্লাহ নাই, স্টেজ নাই, কেউ নাই। তখন বলবে, আল্লাহ শুধু তোমার কণ্ঠের আওয়াজ শুনছি, তোমাকে ডাইরেক্ট সরাসরি দেখি নাই, তোমাকে সেজদা সরাসরি করি নাই। মালিক তোমাকে ডাইরেক্ট আমরা দেখতে চাই, ডাইরেক্ট দেখতে চাই, কারণ খালি আওয়াজ শুনছি, এখন সরাসরি সাক্ষাৎ করতে চাই। মারহাবা বলেন না। এমনি আমার আল্লাহ সব জান্নাতীর দুই পাশে দুইটা ডানা লাগায় দিবে। আল্লাহু আকবার বলেন না। দুইটা পাখির মতন ডানা লেগে যাবে। ফেরেশতা এলান করবে, যদি আল্লাহকে দেখতে চাও আকাশের দিকে উড়াল দাও। আপনি আমার জান্নাতি হয়ে আমরা, আমাদের ডানা লাগবে। ডানা কি লাগবে? আল্লাহ বলবেন, ফেরেশতা বলবে, আল্লাহকে যদি দেখতে চাও
আকাশের দিকে উড়াল দাও। আকাশে দিয়ে কি বাবা দিরানে আমার অদুস্থ বুজুর্গরা বন্ধুরা খেয়াল করো ভালো করে, বগুড়ার বন্ধুরা মুসলিম জনতা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও বাবাজি। তখন জান্নাতীরা মঙ্গলবারে উড়াল দিবি, বেলা ডুবে ডুবে একটা পাথরের মধ্যে তারা রেস্ট নিবে। আল্লাহ বলবেন তাদেরকে সারাবান তাহুরা পান করায় দাও, খাওয়ানো হবে। বুধবারে আবার সকালবেলা উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আর একটা পাথরের মধ্যে রেস্ট নিবি। আল্লাহ বলবেন ওই জান্নাতীদেরকে জান্নাতের মধু পান করায় দাও, জান্নাতীদেরকে জান্নাতি মধু খাওয়ানো হবে। বৃহস্পতিবার সকালবেলা আবার উড়াল দিবে, বেলা ডুবে ডুবে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আরশে আজিমে উঠতে চাই কিনা? যেরকম যাইতে চান কিনা? আল্লাহর আরশে আজিমে উঠে যাবে রে ওই বান্দা বান্দি, ওই খাঁটি মুমিনের প্রথম পুরস্কার আরশে আজিমে উঠে যাবে। আল্লাহু আকবার বলেন। আর সেখানে যাওয়ার পরে জান্নাতি আর আল্লাহর মধ্যে এইভাবে একটা পর্দা থাকবে। আল্লাহ ওই পারে, জান্নাতি পারে। আল্লাহ বলেন দুনিয়ার চর্ম চক্ষে তোরা আমাকে দেখবে না, তবে রে বান্দা বান্দি জান্নাতে ওই চোখে আমি আল্লাহকে দেখতে পাবি। আরো জোরে বলি, ওই সময় আল্লাহর বান্দা এইভাবে একটা পর্দা থাকবে। তখন বান্দা বলবে আল্লাহ যে আরশ তুমি নাই, ওই আরশ আমাদের দরকার নাই। আল্লাহু আকবার বলেন। বান্দা বান্দি বলবে ও মালিক আল্লাহ যে আরশে তুমি নাই, ওই আরশ দরকার নাই। আল্লাহ বলবে বান্দা বান্দি তোমরা কি আমাকে দেখছো? কোন আল্লাহ দেখি নাই। জান্নাত দেখছো না? দেখি নাই। জাহান্নাম দেখি নাই, ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করেছি। কবর জগৎ দেখি নাই, আযাব দেখি নাই, সব বিশ্বাস করে গো আল্লাহ আমরা তোমার গোলামি করেছি। ও মালিক না দেখিয়া দুনিয়ায় সিজদা করেছি, দেখি নাই, বিশ্বাস রেখেছি তুমি আমাদেরকে দেখতেছো, এই জন্য তোমাকে সিজদা করেছি। আল্লাহ গো ও মালিক দেখে দেখে একবার তোমাকে সিজদা করতে চাই। আল্লাহ কেমন বান্দা বান্দি আর তো আমি পর্দায় থাকতে পারি না। এই বলে আল্লাহ পর্দা সরায় দিবে, বান্দা আর বান্দি আল্লাহ একাকার হয়ে যাবে। বান্দা বান্দি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে। আল্লাহর কুদরতি কদমে যখন সিজদায় পড়ে যাবে, সিজদা দিতে দিতে আল্লাহ বলবেন উঠো বান্দা বান্দি, আর কতদিন সিজদা দিবারে? বান্দা বান্দি বলবে মালিক কিছুক্ষণ আগে সিজদা করলাম, আর এখনই বড় বুঝে উঠে যাব। আল্লাহ বলবেন দুঃখের দিন ফুরায় না, সুখের দিন মানুষ টের পায় না রে। কতদিন সিজদা করছো জানোনি? 90 লক্ষ বছর হয়ে গেছে আমি মালিককে তোমরা সিজদা করতেছো রে। আল্লাহু আকবার বলেন। এক নম্বর পুরস্কার যারা খাঁটি মুমিন হবে, দিদারে ইলাহি আল্লাহর সাথে সাক্ষাৎ। একটু মুমিনের জন্য এক নম্বর পুরস্কার রয়েছে। আপনি আমি যদি মুমিন হতে পারি সেই পুরস্কার গ্রহণ করতে পারবো। সেই পুরস্কার কি গ্রহণ করতে পারবো মুমিন হতে। 2 নম্বর বাবাজি ও বাবাজি 2 নম্বর পুরস্কার মাগফিরাত, ক্ষমা। আল্লাহ ইমানদারের জন্য ক্ষমার ব্যবস্থা রেখেছে, মাফের ব্যবস্থা রাখছে। কি করছে? মাফের ব্যবস্থা রাখছে। বাবাজি তওবা করলে মাফ হয়ে যায়, মাহফিলে বসলে গুনাহ মাফ হয়ে যায়, অসুস্থ হলে গুনাহ মাফ হয়ে যায়, সর্দি হলে ইমানদারের গুনাহ মাফ হয়ে যায়, জ্বর হলে ইমানদারের গুনাহ মাফ হয়ে যায়। বাবাজি ইমানদার উষ্টা খেয়ে পড়ে যদি পায়ে ব্যথা পায়, ইমানদারের গুনাহ মাফ হয়ে যায়। ইমানদার পেটের সমস্যায় যদি মারা যায়, শহীদের মর্যাদা লাভ করে নেয়। আরো জোরে বলি, ইমানদার মরণের আগে যদি তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। মারহাবা বলেন না।
বন্ধুরে আমার, ওই খাঁটি মুমিনের জন্য আল্লাহ ক্ষমার ব্যবস্থা করেছে, মাফের ব্যবস্থা। আল্লাহকে আমি দয়ালু, আমি তোদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিভাবে মাফ করবে? আল্লাহর নবী ইন্তেকালের সময় যখন হয়ে গেল বাবাজি, জিবরিল আমিন আসলো, আসিয়া কো নবী আপনি দুনিয়ার থেকে চলে যাবেন না থাকবেন? শেষ মুহূর্তে নবী বললেন আমি দুনিয়ার থেকে চলে যাব। নবীজি বললেন জিবরিল রে আমি তো চলে যাব, আমার উম্মতের ক্ষমা হবে নি রে। জিবরিলকে আল্লাহ বললেন এ জিবরাইল আমার হাবিব রে জানিয়ে দাও তার উম্মত ইন্তেকালের 1 বছর আগে যদি তওবা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। কয়দিন আগে? 1 বছর। নবীজির কাছে জিবরিল আসিয়া বলে নবীজি ও মায়ের নবী, আল্লাহ বলেছেন 1 বছর আগে যদি তওবা করেন মাফ করে দিবে আপনার উম্মতদেরকে। নবী বলে না 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 জিবরিল 12 মাসে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর অনেক লম্বা। এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, এর ভিতরে আমার উম্মত গুনাহ করে ফেলবে, তারা আবার জাহান্নামী হয়ে যাবে। আমি মানি না, আমি মানি না। জিবরিল তুমি আবার যাও। সুবহানাল্লাহ বলেন না। জিবরিল আমিন আবার নবীর কাছে গেলেন, যায় বলতেছে আল্লাহর কাছে যায় বলতেছে মালিক আপনার হাবিব তো বলে 1 বছর নাকি অনেক লম্বা। আল্লাহ বলেন হাবিবকে বলে দাও 6 মাস আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন 6 মাস আগে আপনার উম্মত তওবা করলে maaf করে দিবি। নবী বলেন না না 6 মাস অনেক লম্বা, এরপরও আমার উম্মত গুনাহ করবে আবার জাহান্নামী হয়ে যাবে। জিবরিল আবার চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহকে বলে মালিক আপনার হাবিব মানেন না, বলেন 6 মাস অনেক লম্বা, এর ভিতরে আবার গুনাহ করতে পারে। আল্লাহ বলেন হে জিবরাইল বলে দাও আমার হাবিবকে তার উম্মত ইন্তেকালের 1 মাস আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। আর জোরে বলি জিবরিল আসিয়া বলে নবী নবীজি গো আপনার উম্মত 1 মাস আগে যদি তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবি, আল্লাহ ক্ষমা করে দিবে। নবী বলেন না না 30 দিনে 1 মাস অনেক লম্বা, এরপর আমার উম্মত গুনাহ করবে, আমি মানি না। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলেন এ জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও তার উম্মত যদি 1 সপ্তাহ আগে যদি তওবা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। নবী বললেন জিবরিল 7 দিনে 1 সপ্তাহ, এরপর আমার উম্মত আবার গুনাহ করতে পারে, আমি মানি না। জিবরিল আবার আল্লাহর কাছে গেছে, আল্লাহ বলেন হাবিবকে বলে দাও 1 দিন আগে যদি তওবা করে আমি ক্ষমা করে দিব। জিবরিল আসিয়া বলেছে, নবী কয় না না 24 ঘন্টা 1 দিন অনেক লম্বা, আমার উম্মত গুনাহ আবার করে ফেলতে পারে, আবার আযাব ভোগ করতে হবে, আমি মানি না। আল্লাহ বলেন হে জিবরাইল আমার হাবিবরে জানিয়ে দাও যার জন্য আসমান বানাইছি, জমিন বানাইছি, জান্নাত বানাইছি, तमाम সৃষ্টি আমি আল্লাহ বানাইছি, স্বয়ং আমি আল্লাহ নিজে প্রকাশ পেয়েছি, ওই হাবিবরে জানিয়ে দাও তার উম্মত যদি ইন্তেকালের আগ মুহূর্ত যদি তওবা করে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আর জোরে বলি আর ইন্তেকালের আগে যদি তওবা করতে পারো রে, যদি জ্ঞান থাকে বাবা, মেধা থাকে, শক্তি থাকে, যদি তওবা করতে পারো জীবনের গুনাহ খাতা আল্লাহ maaf করে দিবে। আল্লাহ তোদের জন্য ক্ষমার ব্যবস্থা আমি রেখেছি। দুনিয়া যদি ক্ষমা কষ্ট দিয়ে দিতে হয়, আল্লাহ কাউকে বিছানায় ফালায়া অসুস্থ করিয়া প্যারালাইসিস দিয়া বিছানায় ফালায়া আল্লাহ ক্ষমা করে, এইভাবে আল্লাহ মাফ করে, অসুস্থতা দিয়ে বিছানায় প্যারালাইসিস করে 1-2 বছর রাখিয়াও আল্লাহ কি মাফ। এরপরে বানের বাবাজি এরপরে আল্লাহ কবর উম্মতকে মাফ করবে। আল্লাহু আকবার বলেন না। কবরও মাফ করবে কিভাবে জানেননি? কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই যে জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই, একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে তারা জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। কেমনে রে? কবরে যখন যাবে গো, কবরের 2 পাশের মাটি
এমন চাপা দিবি, কেমন পরিমাণ চাপা দিবি, যেই পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপা দিয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে হাসরের দিন জান্নাতি বানায়া উঠাবি। তারপর কবরে মাফ করবে বাবা। যারা নেক আওলাদ রেখে গিয়েছে, আওলাদ মাদ্রাসা বানাইছে, মসজিদ বানাইছে, এরকম জান্নাতের বাগান বানাইছে, আর সন্তানরা মা বাবার জন্য দোয়া করতে করতে সব তার কবরে পৌঁছতে 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 গুনার চেয়ে নেকি বেশি হয়ে গেছে, নেকি বেশি হয়ে গেছে। ওই লোকটা হাসরের ময়দানে জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। আরো জোরে বলি বন্ধুরে আমার। এরপরে আল্লাহ কবরও যদি মাফ না করে হাসরের মাঠেও মাফ করবে কিছু উম্মতকে, বান্দাকে। মারহাবা বলে না। হাসরের ময়দানে দুই ব্যক্তিকে টার্গেট করে আল্লাহ বলবেন, তোমরা দুইজন জাহান্নামে চলে যাও। একজন দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। একজন দৌড় মারবে আর একজন আস্তে আস্তে যাবে। আল্লাহ দুটাকে আবার ফিরাবে, বলবে রে তুই কেন রে দৌড় মারলে, কেন তুমি আস্তে আস্তে গেলে? ওই যে দৌড় মেরেছে সেই লোকটা বলবে, আল্লাহ দুনিয়ায় কোনো হুকুম পালন করি নাই, আজকে ভাবলাম ডাইরেক্ট তুমি হুকুম করেছো, পালন করতে দেরি করব না, হুকুম পালনের জন্য জাহান্নামের দিকে দৌড় মেরেছি। দৌড় মারবে, কি মারবো? এরপরে আল্লাহ ওই লোকটা বলবে, এই লোকটা আরেকটা লোককে বলবেন, তুমি কেন রে আস্তে আস্তে গেলে? ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়ায় ওয়াজ মাহফিলে গিয়েছিলাম, শুনেছি তুমি নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি মাফ করে দিবে। ও মালিক, এই জন্য গো ওই জাহান্নামে যাওয়ার সময় তোমার দয়ার কথা বলি নাই, নৈরাশ হই নাই, বারবার বেহায়ার মতন পিছনের দিকে তাকাইছি। তুমি আল্লাহ নি, দয়া করে আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে, আমার বান্দা বান্দি, জাহান্নামে যাওয়ার পথ আমি আল্লাহকে তোমরা বলে নাও রে, আমার দয়ার কথা তোমরা ভুলো নাই, আমি আল্লাহ তোদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। আরো জোরে বলি। আর একজনকে আল্লাহ ক্ষমা করবেন জাহান্নামের দরজায়। কোথায় বাবাজি? জাহান্নামের সামনে না হবে, জাহান্নামের ঢাকনাটা খোলা হবে, তারা নজরে জাহান্নাম দেখবে, হাও মাও করে জাহান্নাম দেখে চিৎকার করে কান্নাকাটি করবে আর বলবে, আল্লাহ বড় অন্যায় করেছি, এই যে আমল রেকর্ড পত্র আমরা স্বীকার করেছি, এইগুলা আমরা বদ আমল, আল্লাহ তোমার হুকুম পালন করি নাই, আমরা অন্যায় করেছি। আল্লাহ বলবেন, জাহান্নামের গেটে যাইয়া তোদের পাপকে তোরা স্বীকার করেছো, এই জন্য আমি আল্লাহ তোদেরকে মাফ করে জান্নাতি বানাইলাম। জাহান্নামের দরজা আল্লাহ জাহান্নাম দেখে মাফ করে। আল্লাহ বলে। তারপরে বাবা আর কিছু লোককে জাহান্নামে জ্বালায়া মাফ করবে। কি করবে? জাহান্নামে জ্বালায়া মাফ করবেন। আল্লাহ বড় দয়ালু, এত দয়া। আল্লাহ গো, তোমার এত দয়া থাকতে বান্দা বান্দিকে কেমনে জাহান্নামে তুমি জ্বালাইবা? দুনিয়ার মার সামনে আগুনে সন্তান জ্বলতে দিবে না, মা শুইতে পারবে না। আল্লাহ তার চেয়ে তো অনেক গুণ দরদ তুমি মালিকে। উদাহরণ দেই বাবা, সন্তান যখন ছোট্ট বাচ্চা পায়খানা করে, তখন যত ঠান্ডার দিন হোক মা পরিষ্কার করে, করে না? মা দেখবেন কাঁধে চাপা দিয়ে ধরে, জাতা দিয়ে ধরে, পিছন দিক থেকে পানি ঢালে। কথা বলে। সন্তান কান্না করলো, পরিষ্কার না করে, ক্লিন না করে খুলে উঠায় না, ঠিক কিনা? যখন পরিষ্কার হয়ে যায়, ময়লা অবস্থায় খুলে নেয় না, যখন পরিষ্কার হয়ে যায় এমনি তার দয়ার চাদরের ভিতর ঢুকে কয়, আমার জাদুমণি কাঁদো কেন? কথা বলে, ঠিক কিনা? চুমু খায়, আদর করে।
আগে কেন উঠায় নাই? নাপাকি ছিল। কথা বলেন না। আল্লাহ বলেন রে এ বান্দা বান্দি, নাপাক নিয়ে আসলে আমি আল্লাহর দয়ার কুলে উঠাবো না, রহমতের কুলে উঠাবো না রে। তোমরা যদি নাপাক নিয়ে আসো আমি জাহান্নামে তোদেরকে জ্বালাবো, জ্বালায়া জ্বালায়া তোদের গুনাহ আমি পরিষ্কার করব, করিয়া তোদেরকে আমার রহমতের কুলে উঠে জান্নাতে পৌঁছায় নিব। আরো জোরে বলি, জোরে বলি। বন্ধুরে আমার কাল করেন বাবাজি, তবে বাবা সবচেয়ে শান্তি হলো দুনিয়া থেকে তওবা করে জান্নাতি জিন্দেগি কায়েম করে যাব। কবরে আযাব সইতে পারবো না, হাসরে ভয়াবহ সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। এইজন্য দুনিয়া থেকে বেহেশতি হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? ওয়াজ শুনে ইমানদারের হেদায়েত হয়, বেঈমানের হয় না। কথা বলেন ঠিক কি না? ইমানদার হেদায়েত নিতে হবে, নিতে হবে না? বলেন পাউডার দিয়া কাপড় ধুইলে পরিষ্কার হয়, পানি দিয়া পাউডার দিয়া, সাবান দিয়ে পাউডার দিয়ে কাপড় ধুইলে পানি দিয়ে কি হয়? পরিষ্কার হয়। আপনারা বলেন সাবান আর পানি দিয়ে কয়লা ধুইলে পরিষ্কার হবে? মানে হবে? যেন পাত্র ভালো হতে হবে। পাত্র কি? কয়লা ধুইলে মানুষ কয় ময়লা যায় না। যেন আমরা যেন কয়লা মার্কা না হই, আমরা যেন মুত্তাকি জান্নাতি হই। কথা বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি এ দরতে সে নবী না দেখিলেন বাবার মুখ, ৬ বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলী আমার বানের বাবাজি অদুস্থ বুজুর্গরা কাল করেন ভালো করিয়া বাবাজি। ২ নম্বর ক্ষমার ব্যবস্থা আল্লাহ রেখেছে। ক্ষমা, ক্ষমা চাইতে হবে গো, মাপ চাইতে হবে। আল্লাহকে যে ক্ষমা চাবে তার জন্য ক্ষমা পুরস্কার রেখেছি, মাফের ব্যবস্থা রেখেছি। ময়দানে হাসরে যখন সুপারিশ করে করে নবী জান্নাতে পৌঁছে দিবেন, জান্নাতের ওয়াইটিং রুমে বারান্দার মধ্যে সব জান্নাতীদেরকে সুপারিশ করে করে নবী রেখে দিবেন গো। তারপরে খবর পাবেন নবী তার উম্মত কিছু জাহান্নামের মধ্যে আছে। এমনি আল্লাহর নবী জাহান্নামের মধ্যে ঝাঁপ মারবেন, উম্মতের মায়া জাহান্নামে ঝাঁপ মারবেন। কিতাবের মধ্যে এসেছে বাবা জাহান্নামটা নবীর সম্মানে জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। তখন নবীজি ওই উম্মতকে হাতে ধরে ধরে টানিয়া টানিয়া জাহান্নাম থেকে বের করবে কিভাবে জানেননি? নবী যেদিন মেরাজে গিয়েছিলেন আরশে আজিমে দেখলেন একদিকে বাবা ৩১২টা কুরসি, আরেকদিকে একটা কুরসি। আল্লাহকে বলেন মালিক একদিকে ৩১২টা আরেকদিকে একটা কেন? আল্লাহ বলেন একদিকে ৩১২টা ৩১২ জন রাসূলের জন্য, আরেকটা একদিকে রাখছি আপনি হাবিবের জন্য। ও মালিক ৩১২ জন রাসূলকে একদিকে রাখলা, আমার কুরসি কেন আলাদা রাখলা গো? আল্লাহ বলেন হাবিব আপনার ৩১২ জনের কুরসি আমি রাখছি জান্নাতের উপর, আপনি হাবিবুল্লাহর কুরসি রাখছি জাহান্নামের উপর। নবী বললেন ও মালিক আল্লাহ সব নবীর উম্মত সব নবীর কুরসি ৩১২ জন রাসূলের কুরসি জান্নাতের উপর, আমার কুরসি কেন জাহান্নামের উপর? আল্লাহ বলেন হাবিব ওই কিয়ামতের দিন কোন নবী তার উম্মতকে জাহান্নাম থেকে খুঁজে খুঁজে জান্নাতে পৌঁছাবে না, নিজেরা নিজেদের টেনশনে বেহুশ হয়ে যাবে। মুসা নবীর কথা নবী বলেছেন, মুসা নবী হাসরের ময়দানে আরশের কুটির মধ্যে ধরে বলবেন আল্লাহ আমার বাবারে বাঁচাও, বলবেন আমার মারে বাঁচাও, বলবেন আমার বিবিরে বাঁচাও, বলবেন আমার উম্মতরে বাঁচাও। মুসার মতন জলিল কদর পয়গম্বর আরশ
সে কুটি দিয়া কইবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর সেই দিন আমাদের রহমতের নবী বলবে আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। আল্লাহ বলবেন হাবিব সেই দিন সেই কুরসিতে আসন গ্রহণ করে ওই জাহান্নামের দরজা থেকে হাতে ধরে ধরে জান্নাতে উম্মতকে পৌঁছাবে। আর যদি বলি ওই নবীর উম্মত হয় ভাগ্যবান। কথা বলে না আমরা ভাগ্যবান কিনা? বিনা দরখাস্তে এই নবীর উম্মত আল্লাহ বানাইছে। আমারও বলি আলহামদুলিল্লাহ, নবীর খাঁটি উম্মত হিসেবে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। 3 নম্বর পুরস্কার তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা। তার জন্য আছে কি? 1 নম্বর পুরস্কার মুমিনের, 1 নম্বর পুরস্কার আল্লাহর দিদার, 2 নম্বর ক্ষমা, 3 নম্বর হালাল রিজিক। বাবাজি যারা সুদ খায় তার ঈমান 0। রাগ করছেন নাকি? রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করবেন না। রাগ করবেন? আমার কথা রাগ করে লাভ নাই। গ্রাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। হ্যাঁ বেজার হবে। আমিও বাঁচতে চাই জাহান্নাম থেকে, আপনাদেরকেও বাঁচাইতে চাই। আমরা জান্নাতে যেতে চাই না? আমরা কি দুনিয়ায় এটা আমাদের আসল বাড়ি না জান্নাত আমাদের আসল বাড়ি? আসল বাড়িতে যেতে, এটা আমাদের আসল বাড়ি। এটা হলো ক্ষণস্থায়ী, কিছুদিন থাকবে। কতদিন গ্যারান্টি নাই। এই ঘড়ির গ্যারান্টি আছে, মোবাইলের আছে, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, কিন্তু আমার 1 সেকেন্ডের নাই। আমি ওই বহুদূর বগুড়া আসছি জেলাতে, আমার সাথে আমার রক্তের কেউ নাই, আমার বন্ধু আছে, সাথী আছে, সফর সঙ্গী হাজিরিন, কিন্তু আত্মীয় কেউ না থাকলেও, মা না থাকলেও একটা লোক আছে আজরাইল সাথে আছে। আজরাইল বলবে না যে তুমি সিলেট যাও তারপরে রূহ কবজ করব, বলবে? বলবে? সময় হলে বলবে না তোমার মা নাই তো, তোমাকে আজকে ছেড়ে দিলাম, কালকে বাসায় গেলে রিসিভ করব, বলবে? সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিসের জন্য কিলাকিলি করে, মারামারি করে, অযথা। বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করে। হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে বাবা। হালাল রিজিক ইমানদার হলে হারাম খাবেন না, হারাম হারাম ধরবেন না, হারাম খাবেন না, হারাম বেচবেন না। হারাম যারা বিক্রি করে বাবা, বেচা কেনা করে, তারা ইমানদার হতে পারে না রে বাবাজি। মদ বিক্রি করা হারাম, মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম, লাইসেন্স দেওয়া হারাম, মদের গাড়ি ড্রাইভিং করা হারাম, হারাম হারাম। এটা কোনো ইমানদার করতে পারে না। যদি করে কোনো ইমানদার হতে পারে না রে। হতে পারে? এরূপ আমেরিকাতে আমাদের দেশে কত ছেলেরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বেচারা আমার ছেলে কত টাকা কামাই করে, ও বুঝে দেবো হাসর দিন কত নম্বর সিরিয়ালের পিতা। হ্যাঁ, অনেক আছে মদ ব্যবসা করতেছে, মদ পান করাইতেছে, মদের ব্যবসা করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হারাম খেতে পারে না, হারাম ব্যবসা করতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না বাবা। ধোঁকাবাজি চলে না। সবজি বাজার নিলে উপরে ভালো, নিচে মন্দ আছে না? দেননি আপনারা? দেন না? ধন্যবাদ বাবাজি। অনেক আছে উপরে দেয় ভালো, নিচে দেয় মন্দটা। ধোঁকাবাজি করে কাপড় কিনেছে বাবা 100 টাকা দিয়ে, বলে কিনছে 150 টাকা দিয়ে, 200 টাকা বিক্রি না করলে লস হবে। মিথ্যাবাদী, হারাম ইনকাম করছি। কথা বলেন না? আবার দাঁড়ায় আল্লাহু আকবার, নামাজও দাঁড়িয়ে গেছে। কথা বলে এরকম নাম মাফ হবে? মিথ্যাবাদী, মানুষের হক নষ্ট করছে, মিথ্যা বলে বলে হারাম ইনকাম করছে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, হালাল খাবার এমন খাবার যে খাবারের দ্বারা অন্তরে মারিফত হাসিল হয়,
অন্তরে নূর পয়দা হয়। হালালে বাবা খুশবু আসে, হারামে বাবা বদগু আসে। হালালে বাবা খুশবু আসে, হারামে বাবা বদগু আসে। অকটেল আছে, ডিজেল আছে, ককটেল আছে, অকটেল আছে, পেট্রোল আছে, কত জাতির বাবা তেল আছে, নাম ভিন্ন ভিন্ন আছে, কিন্তু একটা থেকে আরেকটার দাম বেশি। কেন বেশি? একটার থেকে আরেকটা পরিষ্কার বেশি। যেটা যত বেশি পরিষ্কার সেটার দাম তত বেশি। সেটার দাম কি? ওটার দাম বেশি। ওটা দামি গাড়ির মধ্যে মানুষ দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তোমরা পরিষ্কার মানুষ হও বাবাজি, নাপাকি হইও না। যদি পরিষ্কার হও দামি জান্নাতটা তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবে। দামি জান্নাতটা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। দামি জান্নাতটা তোমাদেরকে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য হারামের দ্বারা বদবু হয়, হালালের দ্বারা খুশবু আসে, ঘ্রাণ বের হয়, হালালের ঘ্রাণ বের হয়। একজন আল্লাহর ওলি হারাম খায় না বাবা, কিন্তু গরিব। আল্লাহওয়ালা অনেক আল্লাহওয়ালা আছে বাবা, ঘরের মধ্যে খাবার নাই, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। রাবিয়া বসরি আল্লাহর একজন বান্দি, খাঁটি বান্দি। ঘরের মধ্যে আল্লাহ, ঘরের মধ্যে কোনো খাবার নাই, পাক করার ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাখির মাধ্যমে রাবিয়ার খাবারের ব্যবস্থা করছে। আরো জোরে বলি, আরে আসমান থেকে আল্লাহ মান্না সালুয়া পাঠাইছি। এইরকম ভাবে খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করতেছি। ধান বাবা রোপণ করতেছি, অটোমেটিক বড় হতেছি, ধান ছাড়তেছে, ধান চাল হইতেছি, পাকতেছে। বলেন রিজিক কে দিয়েছে? জোরে বলে। পৃথিবীর কোন বাবার ক্ষমতা আসেনি ধান নিজে করবে। আল্লাহ যদি না দে, পৃথিবীর কোন মায়ের সন্তানের ক্ষমতা নাই ধান ফলাবে বাবা, খাবার ফলাবে, সবজি ফলাবে। আল্লাহ সব কিছু রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি, শীতের সময় কত সবজি দিলাম, ফল দিলাম রে। বর্ষার সময় তো কত মাছ দিলাম, কত মাছ দিলাম, কত সবজি দিলাম, কত রকম ফল দিলাম। এক এক দেশের ফল এক এক রকম। বান্দা বান্দি তোরা যেন খেয়ে তোদের স্বাস্থ্য সুস্থ রাখতে পারোস, আর আমার মালিককে, আমি মালিককে সিজদা করতে পারোস। এই জন্য তাফসীরওয়ালারা বলেছেন, ইমানদার খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। ইমানদারে খায় এক পেট, বেঈমানে খায় 7 পেট। বলতে পারেন হুজুর, বেঈমানে কি সালা লাগায় নাকি? একরকম তুই পেট দেখা যায়। শুনে নেন ভালো করেন, কান খুলে শুনে নেন বাবাজি। বেঈমান খায় কিসের জন্য জানেননি? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। বেঈমান খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আরো খাওয়ার জন্য। ইমানদার খায় কিসের জন্য? বাঁচার জন্য। বাঁচে কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার তো খায় আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলে না। আরে খাবার কত খাইবা বাঙালি, কত খাইবা রে। জীবনের শুরু থেকে এই পর্যন্ত খাবার চলতেছে। যতই খায় শুধু কয় খাইবে আর খাইবে। বাবাজি দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার পেট এমন সালা যার তালা নাই। আছে? দুনিয়ার সালার তালা আছে, কিন্তু আমার আপনার পেটের সালার কি তালা আছে? এমন দারুণ সালাম মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি। সকালে কি খালি হয়? দুনিয়ার সালায় বললে এক সময় ভরে যায়, তালা আছে, কিন্তু আমার এই 2 সিদ্রি সালা, এটার কোনো তালা নাই। এমন দারুণ সালা 2 সিদ্রি। কত বল ঠিক কিনা? এইদিকে যায় ওইদিকে বের হয়ে যায়। যত দিবেন খালি খাইতো, মরণ আগ পর্যন্ত খাইবই খালি। কথা বলেন না, জোরে বলে। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, ওই আল্লাহর ওলি হারাম খায় না বাবা। রাস্তা দিয়ে বের হলো, দেখি হালাল খাবার পাই কিনা। দেখি না, না পাই নাই। একটা জঙ্গলে বাবা পাহাড়ের মধ্যে ঢুকে গেল। দেখি রে পাহাড়ে আল্লাহর কোন নিয়ামত আছে কিনা রে। পাহাড়ে ঢুকিয়া কোনো কিছু পায় না রে। দেখে একটা মরা পাখি পরে আছে, মরা পাখি। জীবন বাঁচাতে হবে,
ওই আল্লাহর ওলি মরা পাখিটা আল্লাহর বান্দাটা হাতে নিল রে, একটা অংশ কেটে খাবে হাতে নিয়েছি। আল্লাহকে ইমানদারের জন্য হালাল রিজিকের ব্যবস্থা রেখেছি। হ্যাঁ বা ইমানদার যদি বিপদে পড়ে উপবাস থাকার পরে যদি হারাম খেতে চায়, আমি আল্লাহ রক্ষা করি। ওই আল্লাহর বান্দা যখন পাখিটা নিয়ে যাইতেছে, একজন ধনী লোক কিছু হালাল টাকা দান করবে খুঁজতেছে, ভালো মানুষ খুঁজতেছে। তখন দেখে একটা লোক আল্লাহর বান্দা একটা পাখির বাচ্চা, মরা বাচ্চা নিয়ে হাঁটতেছে। তখন তাকে বলল, আল্লাহর বান্দা আমার কিছু হালাল টাকা আছে, আপনাকে আমি দান করব। সত্য করে বলো তোমার টাকা হালাল না হারাম? হ্যাঁ হালাল। হালাল হালাল টাকা। ওই যুগের বাবা মুসলমানরা হালাল খুঁজে খাইতো, এখন বাবা হালাল হারাম খুঁজে নারী। কথা বলেন না বাবা দিনানে আমার? ওই দেশে গরিব মানুষ হালাল খুঁজে খাইতো, তখন তিনাকে হালাল টাকা দিয়ে দিছে। হালাল টাকা পাইয়া উনি পাখিটা নিক্ষেপ করে দিছে, ফেলে দিছে। ওই টাকা লইয়া একটা হোটেলে ঢুকে বাবা খাবার শুরু করছে। ওই দানবীর যিনি গিয়েছে উনিও পাছনে পাছনে যাইয়া বলতেছে, আল্লাহর বান্দা আমি দেখতে পেয়েছি পাখিটা তুমি ফেলে দিয়েছো, কেন রে? ওই মরা পাখিটা তুমি নিয়ে এসেছিলা। কয় শোনো রে, আজকে কয়েকদিন হয়ে যায় ঘরে খাবার নাই, উপবাসের যন্ত্রণায় হালাল খাবার হারাম খাবার আমি খাই না, কি করব? পাহাড়ে যাইয়া কিছুই পেইতেছি না, একটা মরা পাখি এনেছি জীবন রক্ষার জন্য। যখন তুমি ওই পাখিটা তুমি যখন আমাকে কিছু টাকা দান করে দিয়েছো, ওই পাখি খাওয়ার জন্য হারাম হয়ে গেছে, এই জন্য ফেলে দি, আমি হালাল খাবার খাইতে এসেছি। আল্লাহ বলে না। ওই দানবীর ছোড়া আলেম তখন বলল, আল্লাহ নিশ্চিত ইমানদারের জন্য রিজিকের ব্যবস্থা রাখছে। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার এখন সন্তান কমানিতে আছে, রিজিক কমতেছে নাকি? আছে কি না? জোরে বলেন, চলছে কি না? ইমানদার এখন বাবা সন্তান বেশি নেয় না, খাওয়াইতে পারবে না। কথারই কর না। হ্যাঁ, দেখবেন গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লাগানো আছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। একটা হইলে ভালো হয়, একটু হইলে কি ভালো হয়। তারপরে কয়েকদিন পর লিখবো ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট, না হলে ভালো হয়। এরপর কি বলবো? না হইলে ভালো হয়, বিয়া না হলে আরো ভালো হয়। কারণ ইহুদি নাসারাদের দেশে বিয়া হয় না, হারামজাদা জন্ম হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে আসতেছে। আপনারা বলেন, আপনারা সন্তান জনসংখ্যাতে বাড়ছে, এদেশে রিজিক বাড়ছে না কমছে? আগে মানুষ কষ্ট করছে, এখন আগে মানুষ 3 বেলা ভাত খেতে পারছে না, এখন খেতে পারে না সবাই পায়। ভিক্ষুকের গরো চাউল আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রিজিক বাড়ছে না কমছে? আপনার এক কের বলে না কানি বলে জমি? শতাংশ। শতাংশ কত? কয় মন দান হয়? কি শতাংশ? 20 কেজি হয় না? আগে হতো কয় কেজি হতো? কয় কেজি হতো? আরো মনে করেন 20-30 বছর আগে 5-6 কেজি। হ্যাঁ, এখন বেশি হয় না কম হয়? বলেন বেশি হয় না কম হয়? রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে, সবকিছু বাড়ছে। হাজির আগে বিয়ে একটা মুরগ জবাই করে হয়ে যেত, এখন কত কিছু জবাই করে। দেশি মুরগ জবাই করে, কক মুরগ জবাই করে, কোয়েল পাখি জবাই করে, করে না? খাসি জবাই করে সাগর নদী, কথা কওয়া, গরু জবাই করে, মহিষ জবাই করে। এরপরে বাঙালি আরো খাইতে, কথা করা। জোরে বলে খাবার। এই জন্য রিজিকের মালিককে আল্লাহ বলেন, একটা মানুষ সৃষ্টির 40 বছর আগে তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। মুসলমানের উকিল কে? জোরে বলেন কে? আমাদের গার্জিয়ান তো আল্লাহ। টেনশন করার দরকার আছে? চিন্তার কোনো প্রয়োজন নাই। এমন গার্জিয়ান যে গার্জিয়ান চিরদিন ধনী। চিরদিন কি? আল্লাহর ধনের উপর কার ধন আছে? আল্লাহর ধনের উপর কার নাই। একজন বাপ ধনী ছিল, ছেলে গরিব, বাপ গরিব ছিল, ছেলে ধনী।
কিন্তু আল্লাহ চিরদিনের জন্য ধনী। দুনিয়ার কেউ চিরদিনের জন্য ধনী না, চিরদিনের জন্য গরিব না। আমার আল্লাহ চিরদিনের জন্য ধনী। ওই আল্লাহর বান্দা আমরা। রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। যেন উম্মত বাড়াবো, যেন উম্মত হয়। রাসূল বলেছেন ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারে বিয়ে করলে ছেলে সন্তান বেশি হয়। ছেলে সন্তান কি বেশি হয়? বেশি হলে আমার উম্মত বেশি হবে, আমি নবী সম্মানিত হব কিয়ামতের দিন বেশি। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলি। এখন তো মানুষ খুঁজে একটা মেয়ে কার আছে, আর শহরে একটা বাসা আছে, বড় খাম বানাইলি কথা বলে। জোরে বলেন না? তার শ্বশুরের ঘরে একটা হইছিল, ওর ঘরে একটা হয় না। শেষে সুখে সুখে দুঃখে দুঃখে সে বাসা দেখতে দেখতে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বলেন লাভ হইল? লস, পুরা লস, বংশ নষ্ট। এরকম লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। বেশি লোভ ভালো না। আসেন সালাম জানাই ইয়া নবী